তো ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম চ্যাপ্টারে সম্ভবত 7 থেকে 8টা ডিরাইভেশন আছে। মোটামুটি সবগুলো আমরা দেখার চেষ্টা করব। পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সবারই ডিরাইভেশনগুলো দেখার চেষ্টা করব। তো আমরা ডিরাইভেশন আসলে কি করছি, নর্মালি এই ডিরাইভেশনগুলো মানে এত বড় বড় কয়েকটা যে 2-3 পেজ করে এত কষ্ট এগুলো মনে রাখা। তো এই জন্যে আমরা কি করছি, এই ডিরাইভেশনগুলোকে প্রত্যেককেই কয়েকটা স্টেপে ভাগ করছি, যে আমরা যদি জাস্ট এই স্টেপগুলো মনে রাখতে পারি তাহলে পুরো ডিরাইভেশনটা আমরা একটা ছন্দের সাহায্যে পরীক্ষার হলে যায় লেখা দিয়ে আসতে পারবো। সেই জন্য এই ভিডিওগুলো করা, ঠিক আছে? তাহলে এর যে প্রথম ডিরাইভেশনটা ডিএলএমবার্টস প্রিন্সিপাল, সব থেকে সহজ এবং আসেও পরীক্ষায়। এটার জন্য আমরা 4টা স্টেপ দেখব। 4টা স্টেপের মধ্যে 2টা হইতেছে মুখস্থ রাখবো, একটু মনে রাখবো, আর 2টা ছন্দে চলে আসবে, ঠিক আছে? বাট তার আগে দেখে নিব যে এই ডিএলএমবার্টস প্রিন্সিপাল আমরা কোথায় শুরু করব আর কোথায় শেষ করব। কোথায় শুরু করব কোথায় শেষ করব যদি আমরা মনে রাখতে পারি, পুরা ডিরাইভেশনটা কিন্তু সহজেই মনে রাখতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে লিখি যে শুরু করব কোথায়। শুরু করব শুরু করব হইতেছে নিউটনের সেকেন্ড ল দিয়ে। নিউটনস সেকেন্ড ল, এটা দিয়ে আমরা শুরু করব। শেষ করব কোথায়? শেষ করব হইতেছে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা ওয়ার্ক ডান জিরো। কি বললাম? অ্যাপ্লাইড ফোর্স দ্বারা ওয়ার্ক ডান জিরো, ঠিক আছে? অ্যাপ্লাইড ফোর্স, যেটাকে আমরা এফ আই এ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? এফ আই এ দ্বারা প্রকাশ করব, এফ আই এ দ্বারা ওয়ার্ক ডান জিরো, মানে এমন আসবে যে এটা নিউটনের সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড ল লিখবো। তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা প্রমাণ করব যে অ্যাপ্লাইড ফোর্স এফ আই এ দ্বারা ওয়ার্ক ডান জিরো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কাজ। এখন এটাকে আমরা 4টা স্টেপে ভাগ করছি। স্টেপ 1, স্টেপ 1 স্টেপ 1 এ আমরা কি করব, যেহেতু নিউটনের সেকেন্ড ল থেকে ডিরাইভ করতে হবে, তাহলে নিউটনের সেকেন্ড লটা আগে লিখবো। নিউটনের সেকেন্ড লটা কি ছিল? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এটা আমরা জানি। এবং এই সমানুপাতিকটা যদি উঠাই দেই, সমানুপাতিক ধ্রুবকটা 1 হয়, তাই আমরা দুইটা জিনিসকে সমান লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? সূত্র কি ছিল? স্টেপ 1 এর সূত্র ছিল যে ডিডিটি অফ পিআই সমানুপাতিক এফ, এটা ছিল সূত্র। বাট এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডি ডিটি অফ পিআই ইকুয়াল টু এফ আই, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? কারণ সমানুপাতিকটা উঠাই দিলে ধ্রুবকটা 1 হয়। তো স্টেপ 1 গেল। এখন স্টেপ 2। আচ্ছা, অনেকে বলবে যে এখানে আইটা কেন ইউজ করা হয়েছে? আমরা তো ইন্টারে পড়ছি যে শুধু পি শুধু এফ। আই ইউজ করা হয়েছে কারণ এখানে আমাদের যে বস্তুটা আমরা চিন্তা করছি, যাকে নিয়ে আমরা কাজ করতেছি, যার উপর অ্যাপ্লাই মানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ওই বস্তুকে আমরা অনেকগুলো পার্টিকেল চিন্তা করি, ঠিক আছে? তো এই জন্য যদি আইটা পার্টিকেল থাকে, এজন্য আমরা আই লিখছি। ওকে, স্টেপ 2। স্টেপ 2 হইতেছে, আচ্ছা, কোনো কিছুর যে প্রথম ডিফারেন্সিয়েশন টাইমের সাপেক্ষে, সেটাকে আমরা কিন্তু ডট দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এই যে ডিডিটি অফ পিআই, এটাকে আমরা কি বলতে পারি? পিআই ডট, ওইটাই বলবো। পিআই ডট ইকুয়াল টু কি? এফআই। এরপরে ছোট্ট একটা কাজ করে রাখবো যে এফআই মাইনাস পিআই ডট ইকুয়াল টু 0, এটা লিখে রাখবো, ঠিক আছে? এটা লিখে রাখবো। স্টেপ 3। স্টেপ 3 স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে আমরা, আচ্ছা, এই যে আমরা যে এফআই এর কথা বলতেছি বারবার, এই এফআই আর এফআই এ এই দুইটা কিন্তু এক না। স্টেপ 3 তে আমরা এফআই কি এটা বোঝার চেষ্টা করব। তো এফআইটা অ্যাকচুয়ালি টোটাল ফোর্স। এফআইটা কি? টোটাল ফোর্স, ঠিক আছে? এফআইটা হচ্ছে টোটাল ফোর্স। টোটাল ফোর্স
এফ আই। এফ আইটা কি? টোটাল ফোর্স। এখন টোটাল ফোর্স কেন বলতেছে আমি বলি। আচ্ছা, এই কেসে এই কেসটা বোঝার জন্য আমরা চিন্তা করবো যে একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বস্তু আছে, ওই বস্তুর উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। এই জিনিসটাকে আমি একটু চিত্রায়ন করি, ঠিক আছে? আমরা চিন্তা করি যে এটা একটা টেবিল, ঠিক আছে? এটা একটা টেবিল। এই টেবিলের উপর একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এখন আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি ওইটা কিন্তু এফআই না। এফআই হচ্ছে টোটাল ফোর্স, আর যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি ওইটা কি? ওইটা হইতেছে এই যে এফআই এ, ঠিক আছে? তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম ওইটা হলো কি? এফআই এ। ওকে, আচ্ছা, এখন একটু চিন্তা করো, যে বস্তুটা আছে ওই বস্তুটার উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বাট ওইটাই কি একমাত্র ফোর্স? না, ওইটা একমাত্র ফোর্স না। নিচ থেকে তো একটা, এই যে বস্তুর যে নিচ থেকে একটা, মানে কি বলে, বস্তুর যে ওজন আছে না, বস্তুকে তো অভিকর্ষ বল নিচ থেকে টানতেছে, আবার ওই বস্তুর উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাকচুয়ালি ওই বস্তুর উপর কিন্তু দুইটা ফোর্স অ্যাপ্লাই হইতেছে। আমরা যদি চিন্তা করি, নিচ থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে ওইটাকে আমরা ইন্টারে অভিকর্ষ বল করছি, বাট এখন যেহেতু ইউনিভার্সিটিতে উঠছি, এখন একটু আপগ্রেড, এই জন্যে এটাকে কনস্ট্যান্ট ফোর্স বলে আর কি। ওই জিনিসটাকে কনস্ট্যান্ট ফোর্স বলে। কেন বলে আমি বলতেছি। কনস্ট্যান্ট ফোর্স হইতেছে যে, কনস্ট্যান্টটা কি? কোনো বস্তুর উপর বাধা। তো একটা বস্তু যে টেবিল আছে, এই বস্তুটা তো উইরা যেতে পারতেছে না, যে কোনো জায়গায় ভাইসা যেতে পারতেছে না। এর কারণ কি? নিচ থেকে যে অভিকর্ষ বলটাকে টানতেছে, এটাই তো এর কারণ। এই অভিকর্ষ বলটা না থাকলে এই বস্তুটা কিন্তু সব জায়গায় ভাসতে পারতো। তার মানে একটা বাধা আছে নিচ থেকে, ওই বাধার কারণেই এই বস্তুকে আমি ফোর্স অ্যাপ্লাই করলেও সে জাস্ট টেবিল উপরে দিয়েই মানে চলতে পারে, টেবিল থেকে উড়ে যেয়ে কোনো জায়গায় যেতে পারে না। আর এই বাধা যেহেতু আছে, এই বাধাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট ফোর্স বলবো, যেটাকে আমরা এফসি বলি, কনস্ট্যান্ট ফোর্স। তাহলে বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স হইতেছে এফআই এ, আর এই বস্তুর উপর যে কনস্ট্যান্ট ফোর্স সেটা হইতেছে এফসি। এই দুইটা ফোর্সের সমন্বয়ে বা টোটাল ফোর্স সেটা হইতেছে এফআই, ঠিক আছে? তাহলে এফআই আমরা কি বলতে পারি? এফআই ইকুয়াল টু এফআই এ প্লাস এফসি সি। আচ্ছা, স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4, স্টেপ 4-এ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমি লিখতেছি সামেশন এফআই মাইনাস পিআই ডট আমি বলছিলাম যে ডিএলএমএস প্রিন্সিপাল প্রমাণ করতে যে আমাদের দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে, বাকি জিনিসগুলো ছন্দে চলে আসবে। দুইটা কি কি? এক নম্বরে যে এটা আছে না, যে নিউটনের সেকেন্ড ল, এটা মুখস্থ রাখতে হবে যে এটা কি। দুই নম্বরে হইতেছে এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। বাকি সব কিছু ছন্দে চলে আসবে, বাকি সব কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে যে আমাদের ওই বস্তুর উপর যে মানে বস্তুর উপর যে টোটাল ফোর্স, ঠিক আছে, সেটা থেকে তো আমরা এটা বিয়োগ করছি। তো এই যে এই জিনিসটার সাথে আমরা যদি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ডেল আর আই হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ওইটা যদি ডট গুণ করি সেটা 0 হয়। সিম্পল। এইটার সাথে যদি আমরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের ডট গুণ করি সেটা সামেশনটা কি হয়? 0 হয়। এটা আমাদের মনে রাখতে হবে। সিম্পল। এরপরে কি করব? এখন আমরা এই যে এফআই সমান যেটা লিখলাম না, এফআই সমান যেটা লিখছি, আমরা এফআই এর জায়গায় এটা বসাই দিব। তাহলে কি আসবে জিনিসটা? আই এফআই এ প্লাস এফসি মাইনাস পি ডট আই ডেল আর আই ইকুয়াল টু 0। এটাই তো আসে, তাই না? এখন আমরা কি করব? আমি বলছিলাম যে আমাদের এখানে যেতে হবে, এই জায়গাটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। এখানে কি আছে? এফআই এ আছে মাইনাস পি ডট আই আছে, এফআই এ পি ডট আই। তাহলে আমরা এই দুজনকে এক জায়গায় রাখবো আর এটাকে আলাদা করবো, কারণ আমাদের এটাই প্রমাণ করতে হবে। এটাকে আলাদা করছি এবং এটাকে আলাদা করে আমি এর সাথে গুণ করব, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট গুণ করব। এবং এটাকে যদি বের করে দিই তাহলে এটাকে এর সাথে আলাদা করে গুণ করতে হবে, যেটা আমরা আলাদা করে গুণ করব।
এই লাইনে কি করলাম আমরা, আমাদের যেহেতু এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাহলে এইটা আর এটা একসাথে লিখবো, আর এটাকে বের করে দিচ্ছি আলাদা করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে, ওইটা হইতেছে যে কোনো বস্তুর উপর কনস্ট্রেন্ট ফোর্স দ্বারা যে কৃত কাজ সেটা জিরো হয়। মানে এই বস্তুর উপর যে কনস্ট্রেন্ট ফোর্স এফসি, সেটার দ্বারা যে কৃত কাজটা সেটা হবে জিরো। এটা মনে রাখতে হবে আমাদেরকে। এটার কারণ কি? কারণ তো খুবই সিম্পল। এই বস্তুর সরণ কোন দিকে? সরণ হইতেছে এই দিকে। ডেলার আই কোন দিকে? এই দিকে। আর এই বস্তুর মানে যে এফসি কনস্ট্যান্ট ফোর্স সেটা কোন দিকে? নিচের দিকে। এখন এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে দুইটা ভেক্টর থাকলে তাদের ডট গুণ কত হয়? জিরো হয়, এটা কিন্তু আমরা জানি। ওকে, তাহলে এই টার্মটা জিরো হয়ে গেলে এই টার্মটা বাদ। তাহলে ফাইনালি কি থাকে? ফাইনালি থাকে সামেশন অফ আই এফ আই এ মানে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস পি আই ডট ডেল আর আই ইকুয়াল টু জিরো। ফাইনালি কি লিখলাম আমরা? মানে কি প্রমাণ করলাম? যে অ্যাপ্লাইড ফোর্স এফ আই এ কিন্তু এফ আই না, আবার বলতেছি এফ আই এ আর এফ আই এক না, এফ আই এ হইতেছে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্ক ডান কত? জিরো। ভার্চুয়াল ওয়ার্ক ডান কত? জিরো। অ্যাপ্লাইড ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্ক ডান জিরো, এইটাই আমরা প্রমাণ করলাম। তাহলে শুরু করছিলাম নিউটনের সেকেন্ড ল দিয়ে, শেষ করলাম অ্যাপ্লাইড ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্ক ডান জিরো। তো এটাই ছিল ডিএলএমবার্টস প্রিন্সিপাল, ঠিক আছে?